মুসলমান ভাই বোন বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 132 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলার প্রিয় খলিল, আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ তাআলার আরো একজন প্রিয় পয়গম্বর, প্রিয় নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ডেকে বলতেছেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার সন্তানেরা, ও আমার বৎসরা, ও আমার পুত্ররা, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলতেছে, ও আমার বৎসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মনোনয়ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবেসেছেন, মনোনীত দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। তোমরা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবা, মৃত্যু যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে না আসবে, ইয়াকুব ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবা, ততক্ষণ পর্যন্ত ঈমানি হালতে থাকবা, আল্লাহর এই মনোনীত ধর্ম, মনোনীত নিয়ামতের মধ্যে থাকার চেষ্টা করবা। যতক্ষণ পর্যন্ত তোমাদের ইন্তেকাল না হয়, ততক্ষণ পর্যন্ত এই মনোনীত ধর্মের উপরে থাকবা। মনে রাখবা, হে আমার সন্তানেরা, ঈমানি হালতে মৃত্যুর বড় দাম। ঈমানি হালতে যারা মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাদের সাথে অনেক সুন্দর আচরণ করেন। মালাকুল মাউত তার রূহগুলোকে খুব সুন্দরভাবে কবজ করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক অংশের মধ্যে ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, হে ঈমানদারের দলেরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, তোমরা যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো, তোমরা যারা আল্লাহর উপর বিশ্বাস এনেছো, হাক্কা তুকাতিহি, তোমরা তোমাদের প্রতিপালক রবকে ভয় করার মতো ভয় করো। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান না হও, প্রকৃত ঈমান আননেওয়ালা যতক্ষণ পর্যন্ত না হও, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। কেননা ঈমানওয়ালা মৃত্যুর বড় দাম। ঈমানদারদের মৃত্যুর সময় আল্লাহ তাআলা ভালো আচরণ করেন, কিন্তু একজন বেঈমান যখন জমিন থেকে চলে যায়, একজন বেঈমান যখন মারা যায়, আল্লাহ তাআলা মালাকুল মাউত এবং আল্লাহ তাআলার প্রেরিত দূত, আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা মালাকুল মাউত তার সাথে খারাপ আচরণ করেন। কিন্তু যখন ঈমানদার মারা যায়, যখন ঈমানদার মারা যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন ঈমান আননেওয়ালা ব্যক্তি মারা যায়, মালাকুল মাউত তার সামনে চলে আসেন। মালাকুল মাউত বলা শুরু করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার বন্ধু, ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আসো আসো, তুমি তোমার রবের দিকে আসো। সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঈমানদার যখন জমিন থেকে বিদায় হয়, ঈমানদারের রূহটাকে কবজ করার জন্য যখন মালাকুল মাউত চলে আসেন,
মালাকুল মাউত জান্নাত থেকে সুন্দর একটা সাদা রুমাল নিয়ে আসেন, জান্নাতের আতর ওই রুমালের মধ্যে মাখিয়ে নিয়ে আসেন, এত সুন্দরভাবে তার রূহটাকে কবজ করেন, এত সুন্দরভাবে তার দুনিয়ার বিদায়টা তার এত সুন্দরভাবে হয়, যেমনটা হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রূপভাবে সে বিদায় দুনিয়া থেকে নেয় যেই রূপভাবে একজন নবজাতক শিশু তার মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে ঘুমায়া যায়। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বোন বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমান ওয়ালা মৃত্যুর দাম অনেক বেশি, এজন্য অনেক পয়গম্বর, এজন্য আল্লাহ তাআলার অনেক নবী ঈমানওয়ালা মৃত্যু চেয়েছেন, ঈমানদার সাথে সাথে শরীক থাকতে চেয়েছেন। যেমনটা সূরাতুল ইউসুফের 101 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'উইলিল আহাদিস ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সলিহিন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে বাদশাহিত্ব দান করেছেন, আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যার স্বপ্নের তদবির করার মতো আমাকে প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন। ওগো আল্লাহ, আপনি আকাশ এবং জমিনের মধ্যে সর্বক্ষমতাসীন। ওগো আল্লাহ, আপনি ছাড়া এই জমিনের উপরে আসমানের নিচে আপনি ছাড়া আমার কোনো অভিভাবক নাই। তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সলিহিন, আমাকে আত্মসমর্পণকারী নেককার সলিহিনদের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, যৌথভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, অনেক পয়গম্বররা যৌথভাবে আল্লাহ তাআলার কাছে বলেছেন, ওগো আল্লাহ, আমাদেরকে ঈমানি হালতে ঈমানদার ঈমানি অবস্থায় আমাদেরকে ইন্তেকাল করা, মৃত্যুবরণ করার মতো তৌফিক দান করেন। ওগো মুসলমান ভাইরা আমার, আপনাকে আমাকে একদিন ওই অন্ধকার কবরে যাইতে হবে, ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে যাইতে হবে, ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে থাকতে হবে, ময়দানে মাহশারাতের মধ্যে আমাদেরকে উঠতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জবাবদিহিতা করবেন, আমাদের জবাব দিতে হবে। এজন্য আমাদের যেহেতু সময় আছে, আমাদের যেহেতু ঈমান আছে, এখন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। জান্নাতের এই বাগানের মধ্যে বসার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। এজন্য আজ থেকে আমরা সতর্ক হয়ে যাই, আজ থেকে আমরা তওবা করার একটা নিয়ত করি। ও মুসলমান ভাইরা আমার, শেষে পরিসমাপ্তিতে কিছু কথা বলে আমি আলোচনা শেষ করে দিব, দীর্ঘ লম্বা আলোচনা করব না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ইউসুফের মধ্যে বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদুওয়া হাত্তা ইযা আদরাকাহুল গর ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানি ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও মুসলমান ভাই বোন বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, জীবিত থাকা অবস্থায় কোনো বান্দা তওবা করলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন, কিন্তু যখন মালাকুল মাউত চলে আসেন, যখন মালাকুল মাউত আমাদের কাছে চলে আসেন, ওই সময় যতই আমরা সাধনা করি, যতই আমরা তওবা করি, আল্লাহ তাআলা তওবা কবুল করে না। এর দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ইউসুফে ফেরাউনের কথাকে উল্লেখ করে বলেছেন, ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করলেন, ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের পিছু নেওয়া শুরু করলো, ওই নীল নদের মধ্যে আল্লাহ তাআলা যেই রাস্তাগুলো বানিয়ে দিয়েছেন,
ওই রাস্তাগুলোকে যখন অতিবাহিত করা শুরু করলেন, এদিকে মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ফিরআউন মাঝপথে যখন গেলেন, আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পানি তুমি তোমার মতো হয়ে যাও। পানিগুলো যখন দুই দিক দিয়ে চাপ দেওয়া শুরু করলো, এমন তো অবস্থায় ফিরআউন আল্লাহ তাআলাকে ডেকে বলল, গো আল্লাহ, আমি বনি ইসরাঈলের রব, বনি ইসরাঈল যেই প্রতিপালকের উপর ঈমান এনেছে, যেই রবের উপর ঈমান এনেছে, আমিও তার উপর ঈমান আনলাম। আমি নিজেকে আত্মসমর্পণকারীর মধ্যে গণ্য করে দিলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল আনা ওয়া কদ আসাইতু ক্বাবলা ওয়া কুনতু মিনাল মুফসিদিন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই অত্যাচারিত জালেম ফিরআউনের তওবাকে আমি কবুল করি নাই, কারণ এমন সময় সে তওবা করেছে যেই সময় তওবাকে আল্লাহ তাআলা কবুল করবে না। ও মুসলমান ভাই বোন বন্ধুগণ আমার, আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলোকে মানব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকব, এবং আমরাও সর্বদাই চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত হুকুম আমাদেরকে দিয়েছেন, যে সমস্ত আহকাম আমাদেরকে দিয়েছেন, যে সমস্ত বিধান আল্লাহ তাআলা আমাদের উপর রেখেছেন, এই সব বিধানের উপর আমল করার চেষ্টা করব। মুসলমান ভাইয়েরা আমার, যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের দ্বারাই, সরকারে দো আলমের দ্বারাই জানায় দিলেন, ওগো সরকারে দো আলম, আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে ইসলামের বুনিয়াদ 5টা জিনিসের উপর। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার ঈমানের সাক্ষ্য দেওয়া। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার শাহাদাতের সাক্ষী দেওয়া। ওয়া ইকামিস সালাত, 2 নাম্বার হলো নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, 3 নাম্বার হলো যাকাত দেওয়া। ওয়া সাওম রমাদান, 4 নাম্বার হলো রমাদানুল মুবারকের রোজা রাখা। ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, 5 নাম্বার হলো সমর্থ যদি থাকে হজ করা। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের জীবন স্টাইলের মধ্যে, আমাদের জীবন আদর্শের মধ্যে মৃত্যু আসার আগে প্রথমত আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তওবা করার মতো তৌফিক দান করুক। দ্বিতীয়ত এই 5টা বিষয়ের উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন।